দেখেছি আমাদের একটা ছোট্ট ভয় আর একটা ভুল সিদ্ধান্ত অন্যের কত বড় ক্ষতি করতে পারে। আজ কথা বলবো বর্তমানে সব থেকে বড় দুশ্চিন্তা নিয়ে, গ্যাস সমস্যা নিয়ে। তবে এই সমস্যাটা যতটা যোগানে তার থেকে বেশি কিন্তু সাধারণ মানুষের আতঙ্কে। দেখুন, বাজারে একটা সিলিন্ডারের টান পড়েছে, এটা 100% ঠিক, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা কি করছি? আমরা সাধারণ মানুষরা আমাদের বাড়িতে আধা ভর্তি সিলিন্ডার থাকা সত্ত্বেও আমরা কিন্তু আবার বুকিং দিচ্ছি। কেন করছি এটা আমরা? কারণটা হচ্ছে খুবই সহজ, কারণ আমাদের ভয় হচ্ছে যদি আমরা পরে যদি সিলিন্ডার বা গ্যাস যদি না পাই। কিন্তু সত্যি বলতে এই প্যানিক বুকিং বা অকারণে ভয়ের কারণ কিন্তু বড়সড় বিপদ আনতে পারে। আর সেই বিপদের শিকার কিন্তু আমি নিজেও, যে কারণে আমি এই ভিডিওটা বানাতে আজকে বাধ্য হলাম। এখন এই বিপদের আশঙ্কা থেকে আমি একটা কথা পরিষ্কার করে বলছি এই ভিডিওর মাধ্যমে, আপনাদের যদি কারো প্রয়োজন না থাকে বর্তমান সময়ে গ্যাসের, তাহলে অযথা বুক করবেন না। আমার এই কথাটা বলার কারণ কি জানেন? এই কথাটা বলছে এই কারণে, আমরা যখন সবাই মিলে একসঙ্গে গ্যাসের জন্য হাহাকার তৈরি করব, গ্যাস পাবো না, গ্যাস থাকা সত্ত্বেও আমরা যখন বুকিং করতে শুরু করছি, যার ফলে একটা বাজারে একটা হাহাকার তৈরি হচ্ছে গ্যাসের জন্য। আর এই হাহাকারেরই সুযোগ নেওয়ার জন্য বসে আছে কিছু অসাধু ব্যক্তি, অসাধু ব্যবসায়ী, যারা এই হাহাকারের সুযোগ নিয়ে কালোবাজারি করতে শুরু করছে। বর্তমানে গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। কি কারণে? এই কারণে আমাদের যদি প্রয়োজন বর্তমানে না থাকে, তাহলে অযথা আমরা এখন গ্যাস সিলিন্ডার বুক করব না। অযথা প্যানিক না করে যার বর্তমানে প্রয়োজন গ্যাসটা, সে যদি পেয়ে যায় তো তার সুবিধা হয়। তাহলে মানুষের মধ্যে যে আতঙ্ক যেটা তৈরি হয়েছে, সে আতঙ্কটা কিন্তু কমে যাবে, যার ফলে কিন্তু গ্যাসের দামও বাড়বে না, কালোবাজারও কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে হয়তো অনেক মানুষ এসে বলবে যে আমার কাছে টাকা আছে, আমি তো বেশি টাকা দিয়ে গ্যাস মজুত করে রাখতেই পারি, আমার তো কোনো অসুবিধা নেই, আমার যেহেতু টাকা, আমার যেহেতু সিলিন্ডার। তাকে আমি একটা কথাই বলতে পারি, আপনার অকারণে গ্যাস মজুদের জন্য আপনার পাশের বাড়ির লোকটার কথা ভেবে দেখুন, দেখা গেলো তার সকালবেলাতে গ্যাস শেষ হয়ে গেছে, যেরকম আমার হয়েছিল। ঠিক আছে, আমি হন্যে হয়ে খুঁজেও কিন্তু গ্যাস পাচ্ছিলাম না, অনেক কষ্টে একটা সিলিন্ডার আমি জোগাড় করতে পেরেছি। তাই অযথা প্যানিক না হয়ে যেটুকুনি দরকার সেটুকুনি ব্যবস্থা করুন, বাকিটা পরিস্থিতি স্বাভাবিক হলে সব কিছু আবার নর্মাল হয়ে যাবে। তাই এখন বেশি করে যে জিনিসটা সংকট বাজারে, সেই জিনিসটা চাহিদা বাড়িয়ে বাজারের মধ্যে একটা কৃত্রিম সংকট তৈরি করবেন না। এতে কিন্তু আমার যেরকম ক্ষতি হচ্ছে, কালকে কিন্তু আপনারও ক্ষতি হবে। যে একটা সমস্যা যে তৈরি হয়েছে, যার ফলে কিন্তু বাজারে কালোবাজারি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমি কিন্তু সেই কালোবাজারি শিকার। কিন্তু আমরা যদি সাধারণ মানুষ এই রকমভাবে যদি গ্যাস সিলিন্ডার মজুত করা যদি বন্ধ করি, তাহলে বাজারে যে একটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে গ্যাসের, সেইটা কিন্তু বন্ধ হবে, যার ফলে কিন্তু কালোবাজারিটাও বন্ধ করা সম্ভব হবে। তাই বলছি, সকলের কাছে আমার বিনীত নিবেদন, আজকে আমি এই কালোবাজারির শিকার হয়েছি, কালকে হয়তো আপনিও হবেন। তাই বলবো, সকলকে বলবো যে এই কালোবাজারি রুখতে, কালোবাজারির হাত থেকে নিজেদেরকে বাঁচাতে সবাই একটু সচেতন হন। নমস্কার।